কক্সবাজারের বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় আবারও গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে মাইকিং করে জিনিসপত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে বিআইডব্লিউটি ও জেলা প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে বাঁকখালী নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, এই একই জায়গায় এর আগেও বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে, আবারও কি পরিমাণ স্থাপনা গড়ে উঠেছে আর প্রশাসন কি বলছে এই ব্যাপারে? গত ১লা সেপ্টেম্বর থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত এই জায়গাটিতে আসলে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে বিএডব্লিউটি এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে, যেটির সহায়তা করেছে সেনাবাহিনী, পুলিশ সদস্য, র্যাব সদস্যরাও সেই অভিযানে ছিলেন। এবং আজকে সেটির ধারাবাহিকতা বলা যায়। আজকে নতুন করে আবারও যেসব সেই উচ্ছেদকৃত স্থানে যেসব স্থাপনা গড়ে উঠেছে, আবার নতুন করে সেই জায়গাটিতে আজকে আবার সেনাবাহিনী, পুলিশ এবং বিআইডব্লিউটি এর টিম এসেছে এবং তারা মাইকিং করে যেটি বলছে, নতুন করে যেসব স্থাপনা হয়েছে সেগুলো যেন আজকের মধ্যেই সরিয়ে নেওয়া হয়। যদি এর ব্যত্যয় হয় সেক্ষেত্রে তারা আগামীকাল থেকে হয়তো আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন। এবং আমরা এই মাইকিং এর পর এবং প্রশাসনের সতর্কতার পর আমরা দেখছি যে অনেকে ব্যক্তিগত উদ্যোগে যারা স্থাপনাগুলো গড়ে তুলেছিলেন তারা আবার সরিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে এখানে ৪-৫টি স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও কিছু স্থাপনা আসলে সরিয়ে নেওয়ার যে কাজ সেটি এই মুহূর্তে চলছে। তবে এখানে যারা বসতি গড়েছিলেন আগে থেকে তারা কিন্তু দাবি করছেন তারা এইসব জায়গা আসলে সরকারি যেসব নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনগুলো মেনেই কিন্তু এই জায়গায় তারা জায়গাগুলো কিনেছেন এবং সেখানে বসতি গড়েছেন এবং সরকার তাদের কাছ থেকে যে রাজস্ব সেটিও নিচ্ছে। সে ধরনের অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখছি যে কিছুদিন আগে আদালতের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আসলে বিএডব্লিউটি কর্তৃপক্ষ আবার অভিযানে নেমেছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা যেটি বলছে যে গত ৫ই সেপ্টেম্বর পর্যন্ত যে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়েছে এর প্রেক্ষিতে সেই সময়কার যে অবস্থাটি ছিল সেই অবস্থাটি যেন বজায় থাকে, অর্থাৎ আদালতের নির্দেশনা অনুসারে স্থিতাবস্থা যাতে বজায় থাকে সেটি নিশ্চিত করতে আসলে তারা আজকের অভিযানটি পরিচালিত করেছে। এবং তারা কিন্তু এখানে যারা আবারও নতুন বসতি গড়েছিলেন তাদেরকে কিন্তু হুঁশিয়ার করে দিয়েছেন। এবং এখানে যারা বসতি গড়েছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা ভাড়ায় ছিলেন এবং তাদেরকে কিন্তু এই সব জায়গায় বসানো হয়েছিল। যারা মালিক পক্ষ দাবি করছে তারাই কিন্তু তাদেরকে বসিয়েছে, সেই ধরনের কথাই বলছে। তবে প্রশাসনের হুঁশিয়ারির পর আসলে তাদের অনেকেই স্থাপনাগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছে। এই ছিল কক্সবাজারের বাঁকখালী নদীর তীরবর্তী এলাকা থেকে সবশেষ।